স্বাগতম বন্ধুরা, আজকে আপনারা মুভি ক্লিপস বাংলায় দেখছেন সাইকো থ্রিলার মুভি দ্য ব্লু ফ্যামিলি। সিনেমার গল্পটা এইরকম, একজন লোক মেয়েদেরকে তার বাড়ির বেসমেন্টে বন্দি করে রাখতো, কিন্তু কেন তা জানতে হলে পুরো সিনেমাটি দেখুন। সিনেমার শুরুতে আমরা আরমান্ডো নামক একটা লোককে দেখতে পাই, যে ডাইনিং টেবিলের পাশে বসেছিল আর তার সামনে ছিল একটা মেয়ে বসে। আরমান্ডো সেই মেয়েটাকে তার ছোটবেলার গল্প শোনাচ্ছিল, যে তার মা কিভাবে আত্মহত্যা করে মারা গিয়েছিল আর তাকে আর তার ভাইকে একা ফেলে রেখে চলে গিয়েছিল। আরমান্ডো বলে যে তার মা বলতো নীল রং ভালোবাসার রং, তাই মাও নীল আকাশের নিচে নীল সমুদ্রে মিশে গেছে। আরমান্ডোর সামনে চেয়ারে বসে থাকা এই মেয়েটার নাম ছিল জুলিয়া। আরমান্ডো জুলিয়াকে ড্রিঙ্ক পান করতে বলে, কিন্তু জুলিয়ার হাত পা চেন দিয়ে বেঁধে রেখেছিল আরমান্ডো নিজেই। আরমান্ডো জুলিয়ার হাতে চেন খুলে দেয় যাতে সে ড্রিঙ্ক পান করতে পারে, কিন্তু দীর্ঘদিন তার হাত বেঁধে রাখার ফলে তার হাত কাজ করছিল না, তার হাত কাঁপছিল। জুলিয়ার হাত থেকে ড্রিঙ্কের গ্লাসটি পড়ে যায় আর ভেঙে যায়, আর এতে আরমান্ডো ভীষণ রেগে যায়। সে ডাইনিং টেবিল তছনছ করে দেয়, জুলিয়াকে এক লাথি মেরে ফেলে দেয়। নেক্সট সিনে আমরা জুলিয়াকে দেখতে পাই বাড়ির বেসমেন্টে তার দুটো হাত চেন দিয়ে বাঁধা ছিল, আর আরমান্ডো তাকে বলছিল যে সে তার সঙ্গে সংসার করতে চায়, তাকে সে ভালোবাসে, সে তার খুব খেয়াল রাখবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আরমান্ডো জেসিকা নামক একটা সুন্দরী মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে। নেক্সট সিনে আমরা জুলিয়ার মাকে দেখতে পাই, সে জুলিয়ার ছবি ছাঁটাচ্ছিল, যেহেতু তার মেয়ে 2 বছর ধরে নিখোঁজ ছিল। সে আরমান্ডোকেও একটি জুলিয়ার ফটো দেয় আর বলে যে আমি নিশ্চিত আমার মেয়ে এখনো বেঁচে আছে। সে বলে যে আমার মন বলছে আমার জুলিয়া এখনো বেঁচে আছে। এরপর আরমান্ডো জেসিকাকে একটি পার্টিতে ইনভাইট করে। সে জেসিকার অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে, তারপর সে জেসিকাকেও অজ্ঞান করে তার বেসমেন্টে নিয়ে আসে আর চেন দিয়ে বেঁধে ফেলে। জেসিকার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার হাত দুটো চেন দিয়ে বাঁধা রয়েছে। জেসিকা আরমান্ডোর সামনে মুক্তি পাওয়ার জন্য ছটপট করছিল আর চেঁচামেচি করছিল, তখন আরমান্ডোর ভাই ড্যানিয়েল সেখানে পৌঁছে যায়। আরমান্ডো তার ভাইকে উল্টো পাল্টা বুঝিয়ে সেখান থেকে বের করে দেয়। এরপর জেসিকা জুলিয়াকে জিজ্ঞেস করে যে এখান থেকে বেরোবার কি কোনো রাস্তা নেই। তখন জুলিয়া বলে যে আমি 2 বছর ধরে এখানে বন্দি রয়েছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু এখান থেকে আমি বের হতে পারিনি। নেক্সট সিনে আমরা আরমান্ডোকে দেখতে পাই। আরমান্ডো জুলিয়ার যত্ন নেয়, জুলিয়াকে নিজে হাতে স্নান করায়। জুলিয়া জেসিকাকে বলে যে আরমান্ডো একটা ফ্যামিলি তৈরি করতে চায় আর সে আরমান্ডোর বাচ্চার মা হতে চলেছে। জুলিয়া চায় না যে তার বাচ্চাও এখানে বন্দি থাকুক। এরপর আরমান্ডো তার ভাই এবং তার ভাইয়ের গার্লফ্রেন্ড এরিনকে তার বাড়িতে ডিনারের জন্য নিমন্ত্রণ করে। আরমান্ডো লুকিয়ে এরিনের ড্রিঙ্কসে অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দেয়। এরিন সেটা পান করার পর অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে ড্যানিয়েল কিছুতেই বুঝতে পারছিল না এরিন কি করে অজ্ঞান হলো। তারপর সে দেখতে পায় যে আরমান্ডো এরিনকে চেন দিয়ে বেঁধে রেখেছে। ড্যানিয়েল এসব দেখে পুলিশের কাছে যেতে চাইলে আরমান্ডো তাকে আটকে দেয় আর বলে যে আমি ফ্যামিলি তৈরি করতে চাই, আর আমি চাই না আমার মায়ের মতো কেউ আমাকে ছেড়ে চলে যাক, তাই আমি এই মেয়েদের চেন দিয়ে বেঁধে রেখেছি। আরমান্ডোর ইমোশনাল কথায় ড্যানিয়েলও হারিয়ে যায়, সেও আরমান্ডোকে সাথ দিতে থাকে। এর পরের দৃশ্যে আরমান্ডোকে দেখতে পায় যে মেয়েদেরকে মারছিল আর তাদের শ্রদ্ধা করা শেখাচ্ছিল। সন্ধ্যায় জুলিয়া আরমান্ডোর কাছে আবদার করে যে সে ডিনারে হেলদি ফুড খেতে চায়, আর রাতে যখন জুলিয়া হেলদি ফুড খেতে যাচ্ছিল তখন দুজন মেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা জুলিয়াকে সন্দেহ করে যে জুলিয়াও বোধহয় আরমান্ডোর সঙ্গে এই ষড়যন্ত্রে সামিল। তখন জুলিয়া ওদের পরিষ্কার করে জানিয়ে দেয় যে সে শুধুমাত্র তার গর্ভে বড় হওয়া বাচ্চাটির জন্য হেলদি ফুড খেতে চাইছে, অন্য কিছু নয়। জুলিয়া ড্যানিয়েলের সাথে বন্ধুত্ব করে, তার কারণ জুলিয়া জানতো একমাত্র ড্যানিয়েলই তাকে এই অন্ধকার ঘর থেকে বের করতে পারবে। আর আরমান্ডো তা জানতে পেরে ড্যানিয়েল গিয়ে বোঝাচ্ছিল, আর বোঝানোর সময় একটি কাঁচের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে। তারপর সে তার ভাইয়ের গায়ে গরম কফি ঢেলে দেয়। তখন ড্যানিয়েল বুঝতে পারে যে আরমান্ডো একজন সাইকো, সে মেন্টালি ডিসব্যালেন্স মানুষ। তাই ড্যানিয়েল মনে মনে ঠিক করে নেয় সে মেয়েদেরকে তার মেন্টালি ডিসব্যালেন্স দাদার হাত থেকে রক্ষা করবে। সেই জন্য সে আরমান্ডো ড্রিঙ্কে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেয়। আরমান্ডো ওই ড্রিঙ্ক পান করে অজ্ঞান হয়ে গেলে ড্যানিয়েল তার পকেট থেকে চাবি বের করে নেয়, যেই চাবি দিয়ে মেয়েদেরকে চেন দিয়ে বেঁধে রাখা ছিল। তারপর ড্যানিয়েল মেয়েদেরকে ওই চেনের চাবিগুলো দিয়ে দেয়। এরপর আরমান্ডোর যখন জ্ঞান ফিরে আসে, সে পাগলের মতো আচরণ করে। তখন জুলিয়া ভীষণ চিৎকার করছিল। সেই চিৎকার শুনে আরমান্ডো ভাবে জুলিয়ার লেবার পেন হচ্ছে, তার গর্ভযন্ত্রণা হচ্ছে। সেই জন্য সে তাড়াহুড়ো করে ঔষধ দোকানে জুলিয়ার জন্য ঔষধ আনতে চলে যায়। আরমান্ডো এটা জানতো না যে জুলিয়া নাটক করছে।
জুলিয়া এবং ড্যানিয়েল দুজনে মিলে একটা প্ল্যান করেছে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। জুলিয়া এবং অন্যান্য মেয়েরা তাদের চেনের তালা খোলার চেষ্টা করে, কিন্তু অনেকগুলি চাবি থাকায় তারা কিছুতেই সব তালা খুলতে পারছিল না। জেসিকা অনেক চেষ্টায় তার চেনের সমস্ত তালা খুলে দেয়। তারপর সে জানলা দিয়ে একটা মানুষের সাহায্য চায়। সেই মানুষটাও জেসিকাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, আর ওই মানুষটা বেসমেন্টে চলে আসে। বেসমেন্টে এসে ওই লোকটা প্রথমে পুলিশকে ফোন করে, তারপর সে সব মেয়েদের চেন খোলায় সাহায্য করে দেয়, আর সব মেয়েরা চেন খুলতে সক্ষম হয়। আরমান্ডো যখন ফিরে আসে সে দেখতে পায় সব মেয়েরা বন্দি দশা থেকে মুক্তি পেয়ে গেছে, আর পুলিশ এসে আরমান্ডোকে অ্যারেস্ট করে। এর পরের সিনে আমরা জুলিয়াকে দেখতে পাই, সে তার বাচ্চার সঙ্গে পার্কে খেলছিল। অর্থাৎ জুলিয়ার বাচ্চা এখন বড় হয়ে গেছে। তার সাথে সাথে তার একটি কথা মনে পড়ে, আরমান্ডো তাকে বলেছিল নীল কালার হলো ভালোবাসার কালার, কিন্তু জুলিয়ার কাছে নীল কালার হলো স্বাধীনতার কালার। আকাশের রং নীল, সেই নীল আকাশের নিচে জুলিয়া এখন স্বাধীন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানেই এই মুভিটি সমাপ্ত হলো। সিনেমাটি তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যারা স্বাধীনতার জন্য লড়ছে, যারা বন্দি দশা থেকে মুক্তি পেতে চাইছে। সিনেমাটিতে দেখানো হয়েছে আরমান্ডো মেয়েদের বন্দি করে সুখের সংসার গড়তে চেয়েছিল, কিন্তু বাস্তবে কাউকে বন্দি করে তাকে সুখে রাখা যায় না। আসল সুখ স্বাধীনতায়, আসল সুখ মুক্তিতে। জুলিয়া এবং জেসিকার মতো প্রতি বছর কত শত মেয়ে নিখোঁজ হয়ে যায়, তাদের কোনো হদিশ পাওয়া যায় না। মানুষজন লোক দেখানো সৌন্দর্যের জন্য সুন্দর সুন্দর পাখিদের খাঁচায় বন্দি করে রাখে। বন্ধুগণ, আপনারা অবশ্যই সবাই জানেন যে পাখিরা কখনোই খাঁচায় সুখী হয় না। পাখিরা মনে প্রাণে আনন্দ পায় যখন তারা নীল আকাশের নিচে ডানা মেলে উঠতে পারে।